যে চিকেনের লাল লাল ঝোল রেডি। চলো এবার খেয়ে নেব, এখনো কাস্টমার রয়েছে। চলো আমার পুজো হয়ে গেছে। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় রাধে মাধব, জয় গুরুদেব। এই দেখো আজকে মেঘলা মেঘলা করে রয়েছে, একদম রোদ নেই। আর দেখো অনেকগুলো কেচে নিয়েছি, এক বালতিতে নিচ্ছে না, আজকে নিয়ে যাওয়া যাবে না। এগুলো মেলে দিয়ে এবার চলে যাব আমি দোকানে। এই যে আমার মেলা হয়ে গেছে, এখানে দুটো রশি আছে, দুটো রশিতেই ফুল করে দিয়ে দিয়েছি, আরও সবগুলো হয়নি। এই যে এগুলো নিচে দেবো, এই কটা ছাদে কুলায়নি, মেলে দিলাম। রোদ তো নেই, শুকাবে না জানি না। আর তোমাদের দাদা ভাইয়ের প্রসাদ নিয়ে নিলাম, এই যে মেয়ে বাবুর। আর তোমার দাদা ভাই বাবু চলে গেছে, আগে স্কুলে চলে যাবে নাকি জানি না। আর আমি চললাম এবার দোকানে গিয়ে কথা যাচ্ছি পায়ে হেঁটে হেঁটে। আর এইগুলো দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দেখতে পাচ্ছ? কি ফুল বলো তো? এগুলো কিন্তু ভেটকোনা গাছের ফুল, এগুলো কাঁচকারি ভেটকোনা গাছ। ওই দেখো দোকানটা, এই গাছটা দেখো কত সুন্দর পলাশ ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ? দারুণ দারুণ, কি সুন্দর লাগে না? মনটাও দারুণ উদাস উদাস লাগে, বেশ ভালো লাগে। আর দেখতে একদমই মানে মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য, মনোরম দৃশ্য, দারুণ লাগে আমার এই বসন্তকাল। চলে এলাম দোকানে। আর এই দেখো আজকে আচার নিয়ে এসেছো 5 কেজি, ঠিক করেছো। আচ্ছা এখনো সিল রয়েছে। চলো আগে মুড়ি খেয়ে নিয়ে, যে বাসন রেডি করে নিয়েছি। এই দেখো আজকে মুড়ির বতর, তোমার দাদাভাই নিয়েছে লঙ্কা, চিনি, তেল, আর একটা কি ছাতু, পেঁয়াজ, মাছ ভাজা। বাবা রে! আর আমি লঙ্কা, পেঁয়াজ, তেল আর ছাতু। এই দেখো আমার খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই এখনো খাচ্ছে। দেখো মাছটা খাচ্ছে না, ওই জন্য লেট হচ্ছে। ততক্ষণে আমি খেয়ে নিয়েছি, আর এবার দেখো সবজি কাটবো। আলু কেটে পোস্ত বসিয়ে দিলাম, একে একে না করলে অনেকটা লেট হয়ে যাবে। ম্যাগে ম্যাগে বেলা যায়, আর শিয়ান বয়ে 7 বার খায়। বুঝতে পারা যাচ্ছে না বেলাটা, ঘড়ি দেখছি তাহলে বুঝতে পারা যাচ্ছে। একদম রোদ ওঠেনি আজকে, এই দেখো চারিদিকে একদম যেন অন্ধকার করে রেখেছে। এই দেখো পোস্তটা পেস্ট হয়ে গেছে, আর পোস্ত হয়েও গেছে। আমি এবার পোস্তটা দিয়ে নামিয়ে নেব, তাহলে পোস্তটা হয়ে গেল। তাহলে আরও গুঁড়ো করে নিই। ততক্ষণে চলো আমি এবার মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো রয়েছে, মাছগুলো ধুয়ে মাছগুলো ভেজে ঝোল করে একবারে রেডি করে নিই। একে একে না করলে অনেকটা বেলা হয়ে যাবে, বোঝা যাবে না, কাস্টমার আসতে শুরু হয়ে যাবে, তখন অসুবিধায় পড়ে যাব। এদিকে দেখো মাছগুলো হলুদ মাখিয়ে রেখে দিলাম, নুন আর হলুদ। আর এদিকে দেখো টমেটো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজও পেস্ট করে নিয়েছি, এখানটায় রয়েছে। এই যে চলো একে একে কাজগুলো সামলে নিই, তারপরে একটুখানি বসা যাবে। কাজ থাকলে কিন্তু বসা যায় না, মনটা ভালোই লাগে না, বসতে ইচ্ছা হয় না। দেখো বড় হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। এখানে ডাল বসিয়ে দিলাম। ইন্ডাকশানটা খুব ভালো নেই, আর ভালো আছে মানে 1000-এর বেশি হচ্ছে না, 1800 ওয়াট, কিন্তু হচ্ছে না, খারাপ হয়ে গেছে বাটনটা। ডালটাও হয়ে এসেছে। এদিকে তোমার দাদাভাই ততক্ষণে পাম্পটা দিয়ে জলটা ভরে নিচ্ছে, আমি একটুখানি বসেছি। আর আমি নিয়ে নিলাম একটুখানি, দেখতে পাচ্ছ ক্যামেরায় কিটক্যাট করলাম। তোমার দাদাভাইকে বললাম একটু ওঠাও দেখি তুমি কেমন জল ভরছো, ওই জন্যই ওঠালো। দেখলে কত উপরে ওঠালো তোমাদের দাদাভাই। চলো দাদাভাই তোমাদের জলটা ভরে নিক, আর আমি এদিকে আরও কাজগুলো করে নিই। দেখো মাছ ভাজা হয়নি, এই যে ঘরের ভাত হচ্ছে, আর কাস্টমার লেগে গেছে, এই যে ফেরিওয়ালা। আমি ডালটা সাতলা নিলাম, আর এই দেখো এখানে কতগুলো পাখি
ভাত খাচ্ছে। এখানে ভাত ফেলেছি, তার জন্যই দেখো কতগুলো পাখি নেমেছে। চড়ুই, তারপর ক্যারকেটা, ময়না পাখি, এরা সবাই নেমেছে। দেখতে পাচ্ছ? দেখতে না খুব সুন্দর লাগছে, তার জন্য একটুখানি নিয়ে নিলাম। কিচির মিচির করছে। চলো, ঘরের ভাতটা তো হচ্ছে, আর মাছটা আমি করবো এবার, কিন্তু তার আগে পাঁপড়টা ছেঁকে নিই। চলো, হয়ে গেছে, ভরে দিই, নাহলে আবার নিয়ে যাবে। তোমার দাদাভাই মাছগুলো দিয়ে গেছে, আর আমি চলো নামিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে, গ্রেভিটা করছি। এদিকে তোমার দাদাভাই কয়লা নিচ্ছে। চলো, পেঁয়াজটা দিলাম, এখনও হলুদ নুন কিচ্ছু দিইনি। এইভাবে মাছটা করে নিই, তাহলেই মনে হচ্ছে রান্না রেডি। কিন্তু এখনও চিকেনটা রয়েছে, যদি টাইম পাই তাহলে চিকেনটাও করে নেব, যদি কাস্টমার বেশি না ভিড় লেগে যায়। দেখো টমেটোটা রয়েছে, চলো একে একে করে নিই, আর বলতে পারছি না। দেখো পাঁপড়, এখানে আচার, এখানে বাঁধাকপির সবজি কেটে রাখানো হয়েছে, আলু রয়েছে, আরও এখানে ডাল, একবারকার ডাল কেটে রাখা হয়েছে। এখানে মাছ ভাজাগুলো রয়েছে, নিচে রয়েছে একটা সবজি কেটে, এখানে আলু ভাজা রয়েছে, বলিস না বাবা। আর এখানে শুধু পোস্তটা রয়েছে, এটা কেটে রাখানো হয়নি। এখানে মাছের ঝোলটা, এই যে ডাল কেটে রাখানো হয়েছে। এভাবে কেটে কেটে রাখতে হয়, একটু করে রাখতে হয়, যেগুলো দেওয়ার হয় সেগুলো নাড়াচাড়া হয় তো নষ্ট হয়ে যায়, তার জন্য। এই যে এটা একবারের ভাত, প্রায় শেষের দিকে। আর ওই দেখো একবার বসে আছে, এই দেখো। আর ওই যে চিকেন বসাবো, চলো। আর এখানে ঘরের ভাতটা, দেশি তেলের ভাত। এই দেখো এঁচড় রয়ে গেল, আর এঁচড়গুলো করার ছিল কিন্তু হলো না। আর এখানে রোজা পাউরুটি নিলাম, আজকে রোজা পাউরুটি নিয়েছি, খাবো। চিকেনটা নিয়ে গেলে কাস্টমার ঝাঁটা লেগেছে, দেখো ওদিকে ওইদিকে সব খাচ্ছি। ভিতরে আছে, ওখানে আছে, ওখানে বসে রয়েছে, পাশের মধ্যে ওই যে অল্প করে দেখাচ্ছি, কিছু ভালো করে ঘরের মতো করে দেখাতে পারছি না, রেসিপি দিতে পারছি না, এইভাবেই বেরোচ্ছে। চিকেনের লাল লাল ঝোল রেডি, চলো এবার খেয়ে নেব। এখনও কাস্টমার রয়েছে ভেতরে, খাচ্ছে। খেয়ে নিয়েছে, ওই দেখো ওই ভাতটা ফ্যান ঝরাচ্ছে, আর আমি আর মেয়েটা খাচ্ছি। এবার বাবু গেছে স্কুলে। এই যে পোস্ত, পাঁপড়, আচার, ডাল, পেঁয়াজ, ভাত। আমি নিয়েছি মাছের মুন্ডু, আচার, পোস্ত, ডাল, ভাত। আমরা খেতে খেতে একটা অতিথি এলো, এই দেখো চাইছিল ভাত, চারটি মতো দিয়ে দিল, ওইদিকে খেলো। আর এই যে দেখলে হাত ধুতে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাছের মুন্ডুটা খেয়ে নিলাম। দেখো বেশি কিছু দেখানো হয়নি। আর চলে এসেছি একবারে ঝাঁটপাট দিয়ে সব রেডি করে, পাউরুটি, চা নিয়ে, রোজা পাউরুটি নিয়েছি। তাহলে চলো তিনজনে মিলে পাউরুটি চা খেয়ে নিই। মেয়েটা চা খাবে না, শুধু পাউরুটি খাবে। আর একটা রইবে, সেটা বাবু খাবে, দুধ পাউরুটি, স্কুলে গেছে, আসবে তারপরে। এবার চলো তাহলে ঘরে গিয়ে কথা হবে। এই দেখো এটা মুরব্বা। চলো চা নিয়ে নিয়েছি, আর চা পাউরুটি, এই যে চা।
দিচ্ছি। আর দেখো তোমার দাদা ভাই বসে রয়েছে, আর ওই দেখো জল ভরছে একজনা। আর বাবু এখন স্কুল থেকে আসেনি। এখানে আমার কি হলো দেখো, রক্ত তখন জ্বলছিল, নখে পেয়ে নিজের নখে পেয়ে রক্ত বেরিয়ে গেল। এই যে একটুখানি লেগে গেল, অল্প লাগাই লিগে মুখটা আমার লাল হয়ে গেছে। এই দেখো একটা রোজা পাউরুটিটা নিয়ে এলাম, রেখে দিলাম। এই দেখো চলে এলাম ছাদে, ছাদে এসে একটু বসে নেবো। বাবু দেখো ছাদটা আজকে ক্লিন করছে, দেখো পরিষ্কার করছে। বললাম না সেদিন দেখেছিলাম এত পাতা পড়েছে, এত পাতা পড়েছে বাপরে। এই যে জোড় পাতা, ওই দেখো জোড় গাছটা, ওই পাতাগুলো উড়ে উড়ে এখানে এসে পড়ে। থ্যাংক ইউ বেটু। আজ আমার করতে হতো কিন্তু আমি করতে হলো না, ও করে দিল। ও ঝাড়টা বেশিরভাগ ওই ঝাড় দেয়, আর খুব সুন্দর করে ঝাড় দেয়। আর সামনে এদিকে নিয়ে ও পাশে ফেলে দেবে, ওই জন্যই নিয়ে যেতে হবে আর নিচে, ওটাই একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ তো আশেপাশে ঘর থেকে কি করবে, ওঠো একটু ঘরে ফেলে দেবে। দেখো গরিবের ছোট ছেলেকেও কিন্তু কাজ করে খেতে হয়, কারণটা তোমরা সবাই জানো। কাল দেখা হচ্ছে, টাটা।